ওকে, 2 নম্বর দেখো, এট ফার্স্ট দেখো 1011 দ্বারা 1110 এই চারটি অঙ্ক আমরা নেব। 1110 কে 1011 দ্বারা কি করব, ডিভাইড করব। কতবার যাবে, একবার। একবার দাও, কত হবে 1011 1011। এবার মাইনাস করে দাও, বিয়োগ করলে আমি পাবো 0 থেকে 1 গেলে 1, হাতে 1 থেকে গেল, তাই না, 1 থেকে গেল। এখন এখান থেকে 1 ধার করে নিয়েছিলাম, ধার নিয়েছিলাম 1, তাহলে এখানে যদি 1 ধার নিয়েছি, এখানে 0 আছে, আবার 0 থেকে 1 গেলে 1, এখান থেকে 1 ধার করে নিয়েছিলাম, ঠিক আছে, এখানে 0 আছে, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে গেলে 0, এর 11। এবার এই 1 নামবে, বিয়োগ করার পরে একটা 1 নামাতে হবে, কত হবে 111। কিন্তু এটাকে তো এটা ভাগ করা যায় না, ভাগ করলে একটা 0 দাও, ভাগ করলে একটা 0 দাও, 0 দিয়ে এই একটা নামিয়ে নাও, নামালাম, কত হলো 1111। ঠিক আছে, এখানে যাবে কতবার, একবার। একবার ভাগ দাও 1011, বিয়োগ করে দাও, কত থাকবে, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তবে 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1 থেকে গেলে 0, 100 হলো মান, ভাগশেষ। ভাগফল কত, 101। বন্ধুরা, এটাকে তোমরা 10 ভিত্তিক কনভার্ট করতে ভাগ করে দেখতে পারো, যে ভাগফল থাকবে, ভাগশেষও থাকবে। এটা ভাগশেষ কত বন্ধুরা, এটা 1, এটা 2, এটা হলো 4, 4 যোগ 0 যোগ 0 4, ভাগশেষ হলো 4। ভাগফল কত তোমার, এখানে 4, 4 থেকে 5, 5 হলো ভাগফল। আর ভাজক কত, এখানে ভাজক কত তোমার, এখানে হলো 4, 4 2 6, 4 7, ভাজক 7। আর ভাজ্য কত বলতে পারবে, 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 32 প্লাস 16, 32 আর 16 যোগ করলে হবে 48, 48 আর 8 এ যোগ করো, 8 8 8 16 56, 56 আর তুমি 2 এ যোগ করো 58, 58 কে 59, 59 কে আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে এটা হলো 59, এটা হলো তোমার কত, 2 আর 4 এর 5, আর এটা হলো কত, 4 4 2 6 7, এটা 7, এটা 59, এটা হলো 5। ওকে, আমরা একটু দেখি, দেখো এখানে তোমার, দেখো আমার এখানে ভাজ্য কত আছে, ভাজক কত আছে, 1011, এটা সমান কত অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই একজন 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2x মানে 8, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 11, 11 হলো আমার, 11 হলো আমার ভাজক। ভাজ্য কত, 111011 ইকুয়াল টু 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু কত, 32 আর 16 যোগ করলে 48, 48 8 এ 56, 56 2 এ হলো তোমার 58, 58 কে 59, 59 হবে আমার ভাজ্য। আর ভাগফল কত, 4, 4 এর 5, 1015। দেখো 59 কে যদি 5 দ্বারা ভাগ করো, 5 এর 55, আর থাকলে কত, 4, 4 থেকে গেল, এটা হলো 4। ভাগশেষ 100 সমান কত, 4 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 4। আমি জাস্ট তোমাদেরকে একটু কনভার্ট করে দেখালাম, এই 10 ভিত্তিক সংখ্যাগুলোকে কনভার্ট করে তোমাকে দেখানো হলো, রাইট। ওকে, 1011 ইকুয়াল টু 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1, কারণ এখানে এটার বেস হলো, এটার লোকাল ভ্যালু হলো 2 টু দি পাওয়ার 3 মানে 8 প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1। একইভাবে এটা লোকাল ভ্যালু হবে তোমার 32, এটা 16, এটা তোমার 8, এটা 2, এটা 1, এটা লোকাল ভ্যালু, এটা হলো 4, এটা হলো 1, এটা লোকাল ভ্যালু, এটা হলো 4। হ্যাঁ, তাহলে আমি পেয়ে গেলাম তোমার ভাজ্য 59, ভাজক 5, ভাজক হলো তোমার 11, ভাগফল 5, ভাগশেষ 4। ওকে, এবার নেক্সট আসো, আমরা এটা একটু মুছে দিই। এবার দেখো আমাদের 3 নম্বরে বলেছে 10111010 ডিভাইড বাই 1011, এই ভাগটা করব। প্রথমে একবার যাবে, একবার গেলে কত হবে, 1001। এবার মাইনাস করে দাও, মাইনাস করলে কত হবে, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0 বসাও, 1 থেকে 0 গেলে 1,
কেমন? আর 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, থাকলো 10। এবার আমার নতুন একটা অঙ্ক নামবে, 1 নামাও, ভাগ কিন্তু যায় না। 101 কে 101 দ্বারা ডিভাইড করা যাবে না। ভাগ করলে একটা 0 দাও, 0 দিয়ে আরেকটা অঙ্ক নামাও, এই 0টা নামাও, 1010। এবার তুমি একবার দাও, একবার দিলে কত হবে? 1001। এবার মাইনাস করো বন্ধুরা, মাইনাস করলে কত হবে বলো তো? 0 থেকে 1 গেলে কত? 0 মানে 10, 10 মানে 2, 2 থেকে 1 গেলে 1। এখান থেকে 1 ধার করেছিলাম, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। তাহলে 1010 থেকে 1001 মাইনাস করলে আমি পাবো 1, রাইট। এবার একটা 1 তুমি এখান থেকে নামিয়ে নাও, এই যে অঙ্কটা নামিয়ে নাও 1, কিন্তু 11 কে 1001 দ্বারা ডিভাইড করা যায় না। ভাগফলের 0 দিয়ে আরেকটি অঙ্ক তুমি নামাতে পারবে, 110। নতুন একটা অঙ্ক নামানোর পরে ভাগ দিতেই হবে আমাকে, কেমন? আরেকটা অঙ্ক আমার ভাগ দিতে যায় না, ভাগফলে একটা 0 দিয়ে দাও। কত হচ্ছে? 10100। তাহলে আমার বাক্সের কত হবে? 110। বুঝতে পেরেছো? এখানে দেখো আমার অ্যাকচুয়ালি তোমার এটা কত হচ্ছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমার কত, এখানে এই যে ভাজকটা, হ্যাঁ, ভাজকটা কত? 1001 ইকুয়াল টু কত? হ্যাঁ, এখানে 1 এর ভ্যালু হলো কত? 4, 8, 8 প্লাস 1 ইকুয়াল টু 9, মাঝখান থেকে 0 হবে, ঠিক আছে? আর এখানে কত? 1 0 1 1 1 0 1 0 ইকুয়াল টু কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128 প্লাস এটা কত তোমার 64 32, 32 প্লাস 16 প্লাস 8, এটা 4 হবে না 2 হবে, প্লাস 2। এ হলো আমার 10111010 এর আমার 10 ভিত্তিক রূপান্তর, 10 ভিত্তিক রূপ। যোগ করে দাও, এখানে 2 8 2 10, 10 6 16, 16 2 18, 18 18 8 26 6 হাতে 2, 2 কে 3 3 3 6 6 2 8, এখানে 8 বসবে আর এখানে 1 বসবে, 186 বন্ধুরা। 10111010 কে আমি যদি 10 দিয়ে কনভার্ট করি কত হবে? 186, রাইট। এবার আমার ভাগফলটা কত? 1 0 1 0 1 0 0 ইকুয়াল টু 1 2 3 4 5 2 4 16 প্লাস এখানে হবে 4 ইকুয়াল টু 20। আর আমার ভাগশেষটা কত? 110 ইকুয়াল টু 4 2 6, 4 যোগ 2 সমান 6। বন্ধুরা বুঝতে পেরেছো? আমি পেয়ে গেলাম। এখন আমি 186 কে যদি আমি 9 দ্বারা ডিভাইড করি, 9 দুগুণে 18, কেমন? 9 দুগুণে কত? 18, নামবে 6, যায় না, বাকি 0 20 20। আমার ভাগশেষ হবে কত? ভাগফল হবে কত? 20। 186 কে তুমি যদি 9 দ্বারা ডিভাইড করো, 9 দুগুণে 18, কেমন? নামলে 6, যায় না, বাকি 0 দিয়ে দাও, ঠিক আছে? অর্থাৎ নতুন অঙ্ক নাম্বার পরে ভাগ যায় না। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা বুঝে গেলাম যে আমাদের এই বাইনারি ভাগটা ঠিক আছে, কারণ আমাদের ভাজক হলো কত? 9, ভাজ্য হলো 186, ভাগফল হলো 20, ভাগশেষ হলো 6। আমি 186 কে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 পাচ্ছি, ভাগফল 20 পাচ্ছি, তাই না? ওকে, এবার আমরা এটা একটু মুছে দিই।